মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টিভির নিয়মিত আয়োজন, প্রতি বছরের আয়োজন বইমেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়, এবং প্রতি বছরের মতোই এবছরও আমরা এই আয়োজনে জানিয়ে দেব বইয়ের কথা, পাঠকের কথা, প্রকাশকের কথা, লেখকের কথা, সব মিলিয়ে অমর একুশে বইমেলার ২৫-এর সব খবর। আজ মেলার প্রথম দিন, ১ ফেব্রুয়ারি। কিছুক্ষণ আগেই মেলা উদ্বোধন হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবারের বইমেলা উদ্বোধন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যে প্রধান উপদেষ্টা বলেছেন ২১ আমাদের ঐক্যের মূল বন্ধন। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে নতুন বাংলাদেশ এগিয়ে যাবার, নতুন বাংলাদেশের পথে হাঁটার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে, প্রধান অতিথি হিসেবে আজকের অমর একুশে বইমেলার উদ্বোধন মঞ্চে তার বক্তব্যের মধ্য দিয়ে। আর কি বলেছেন তিনি, ছোট্ট করে শুনে আসব। ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর একুশের গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টার কথা শুনছিলাম, তিনি যে বক্তব্য রেখেছেন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে, সে বক্তব্যে আমরা ছিলাম। এই মুহূর্তে সোহরাওয়ার্দী প্রান্তে রয়েছে আমরা, বাংলা একাডেমি প্রান্তে উদ্বোধন হয়েছে বইমেলার, এবং সোহরাওয়ার্দী প্রান্তে একটু ব্যতিক্রম আছে গেল কয়েক বছরের তুলনায়। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করতেন, তখন আসলে এই সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আমাদের আসলে প্রবেশের অধিকার ছিল না। তিনি বাংলা একাডেমি প্রান্ত অর্থাৎ অমর একুশে বইমেলা তিনি ত্যাগ করার পরে আমরা সাধারণ হিসেবে এই সংবাদ সংগ্রহের জন্য ঢুকতে পারতাম, কিন্তু এবার তার ব্যর্থ হয়েছে। এবার আমরা এসে ঢুকে পড়তে পেরেছি। যখন বাংলা একাডেমি অনুষ্ঠান চলছিল, তখন আমরা খুব ভালোভাবে এখানে এসে আমরা আমাদের প্রস্তুতি নিতে পেরেছি। তো সেই প্রস্তুতিটা কেমন একটু দেখাতে চাই। আমার ডান পাশে যদি বলি, আকাশ একটি তারা প্যাভিলিয়নে পেয়েছে, সেই স্টলটি এখন আসলে তাদের বন্ধ রয়েছে এবং তাদের আসলে উন্মোচন হয়নি এবারের বইমেলায়। কিন্তু পাশেই আবার অন্য স্টল আফসার ব্রাদার্স, তারা কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। এবং এই সাথে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে মেলার পরিসর বেড়েছে। বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বই মেলা হবে, কিন্তু এখন পর্যন্ত মেলায় আমরা দেখতে পাচ্ছি পলিথিন মুক্ত মেলা হবে, পরিবেশ বান্ধব মেলা হবে, সে আহ্বানে জানিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পলিথিন ছড়াছড়ি, এবং মেলায় প্রচুর আসলে আবর্জনা ছড়িয়ে রয়েছে এদিক সেদিক। অর্থাৎ প্রথম দিনে আসলে মেলা পাঠকরা চলে এসেছেন, কিন্তু কোনো প্রকাশক তৈরি স্টলগুলো, কিন্তু মেলার যে প্রাঙ্গণ সেটি আসলে তৈরি নয়। আমরা এ নিয়ে কথা বলবো। বলা হচ্ছে এবারের মেলায় অনেকগুলো পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তন আসলে কেমন হবে এবং কতটা হয়েছে এখন পর্যন্ত তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এবারের বইমেলায় তিনিও প্যাভিলিয়ন পেয়েছেন, খুব প্রথিতযশা প্রকাশক, প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র, সেই ভাষাচিত্রের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব সোহেল। সোহেল, আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে স্বাগত জানাতে চাই। প্রতি বছর আমরা কথা বলি, এবার প্রথম দিনে আপনি আমাদের অতিথি হয়েছেন। আমি প্রথমেই প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে এবারের বইমেলায় অনেক পরিবর্তনের বাকি দাঁড়িয়ে রয়েছে। কি কি পরিবর্তন চোখে পড়লো বা কি কি পরিবর্তন হবে বলে মনে করছেন?
একজন প্রকাশক হিসেবে, প্রকাশনা প্রতিষ্ঠানের একজন কর্মী বা স্বত্বাধিকারী হিসেবে আমাদের চোখে একটাই পড়েছে এখনো পর্যন্ত, যে মেলার পরিসরটা বেড়েছে। আপনি যেটি বলছিলেন সেটা হচ্ছে যে সবচাইতে খারাপ লাগা ব্যাপার হচ্ছে আসলে মেলার যে আমাদের যে চত্বরে একেবারেই অপরিষ্কার। এবং আমরা যখন ঢোকার সময় দেখলাম যে মেলার যে গেট থাকে, যেখানে আপনার পরীক্ষা নিরীক্ষা পুলিশ, সেই জায়গাটিও কিন্তু এখনো আমি যে গেটে দিয়ে ঢুকলাম সেখানে কিন্তু সেই যন্ত্রগুলি এখনো বসানো হয়নি। সবচাইতে যেটা বললাম যে মেলার পরিসর বেড়েছে, এখন আমরা অপেক্ষায় আছি, আমরা দেখি যে আমাদের এইবারের বইমেলায় কি ধরনের বই পাবলিশড হয়। কারণ এইবারের বইমেলা যেহেতু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি থেকে বইমেলা হচ্ছে এবং বাংলা একাডেমি ঘোষণা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় যে কি ধরনের বইমেলা হবে। তো আমরা বইয়ের প্রকাশনা কি হচ্ছে, কি ধরনের পাবলিশিং হচ্ছে, কি ধরনের বই প্রকাশ হচ্ছে, আমাদের প্রস্তুতিও আমরা একরকম নিয়েছি। এবার কিন্তু খুব বেশি বই পাবলিশাররা কিন্তু এখনো পর্যন্ত বই প্রকাশ করেনি। আমরা কিন্তু সবাই অপেক্ষায় আছে যে বইমেলাটা আসলে কি হচ্ছে, এবং এটি একটি ভিন্ন ধরনের আসলে অনুভূতি। জনাব সোহেল, বলে রাখি সেটি হচ্ছে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থানকে করা হয়েছে, এবং এবারের বইমেলার থিম একটা কালারও আছে, যে রঙের কথা বলা হচ্ছে লাল, কালো এবং সাদা। তিন রং তিনটি বিষয়কে উপস্থাপন করছে। কিন্তু জানতে চাই সেটা হচ্ছে জুলাই নিয়ে নিশ্চয়ই অনেক বই বের হবে, এবং সে বইগুলোর মানে কিন্তু সময়টা খুব অল্প। সে বইগুলো আসলে তৈরি হচ্ছে, আমরা জানি যে এটিকে অনেকটা মানে স্রোতের মধ্যে গা ভাসছে। দেখেন, এই যে জুলাই নিয়ে বই হচ্ছে, আপনি যদি গত এক মাস আগের দিকেও তাকান, আমরা এরকম ডিবেটও দেখেছি যে জুলাইয়ের উপর বই বের করতে গিয়ে কোনো প্রকাশক সম্পাদনা করে বই বের করে ফেলেছে এবং লেখকের অনুমতি না নিয়ে লেখা ছেপে দিয়েছে। তো এইবার দেখবেন এই ধরনের বই আসলে বেশি পাবলিশ হবে, হয়তো সম্পাদনা কিংবা সংকলন, এবং সংকলনের জায়গায় এক লেখকের জায়গায় অন্য লেখকের নাম চলে আসছে, এবং এটা নিয়ে বিতর্কও হয়েছে। তো বাজার ধরার জন্য একটা প্রবণতা, বাজার ধরার জন্য একটি প্রবণতা। এবং আমরা মনে করি যে আমাদের এই যে একটা বইয়ের যে প্রথিতযশা যে লেখক, যারা প্রতিষ্ঠিত লেখক কিংবা যারা গবেষক, এই সমস্ত গবেষকদের পক্ষে একটি বই কিন্তু 1-2 মাসে বই করা সম্ভব না। আপনি যদি একটা ইতিহাস বলেন, হিস্ট্রি বলেন, কালচার বলেন, সংস্কৃতি বলেন, তাহলে বই একটি মানসম্মত ভালো বইয়ের জন্য কিন্তু 6 মাস বা 1 বছর সময় প্রয়োজন। তো এই বিগত 2-3 মাসে যে বইগুলি হচ্ছে, আমরা একটু সন্দিহান যে সেখানে খুবই মানসম্মত কন্টেন্ট দিয়ে বই করাটা এটা একটি রিস্কি ব্যাপারও বটে। তারপরও কিছু বই বের হবে, কারণ আমাদের যে তারুণ্য, আমাদের নতুন লেখক, নতুন লেখকরা এই বইগুলি বের করবে, এবং নতুন প্রকাশকরাই এই বইগুলিকে বেশি পাবলিশ করবে বলে আমাদের মনে হচ্ছে আর কি। পরিবর্তিত প্রেক্ষাপটে ভিন্ন মত আসলে কতটা আসলে এই মেলায় গ্রহণযোগ্যতা পাবে কি মনে করেন? ভিন্ন মতের কথা যদি বলেন, আসলে আমরা তো এই যে আমাদের এটাকে বলা হয় ফ্রিডম অফ পাবলিশ, ফ্রিডম অফ রাইটিং, ফ্রিডম টু রাইট, বলেছে যে কোন সত্যকে তারা কার্পেটের তলায় রাখতে চান না। কিন্তু তারপরেও দেখেন যে এই বইমেলাটা, ধরেন মোহাম্মদ জাফর ইকবাল কি আসতে পারবে বইমেলায়? এবং ধরেন যে জাফর ইকবালের যে বড় পাবলিশার পাওয়ার পাবলিকেশনস কিন্তু এবার বইমেলা স্টলই নেয়নি। আপনি যদি জাফর ইকবালের বই কি প্রকাশিত হবে কি মনে হচ্ছে? আমরা তো সেটা জানি না, কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে ওই ধরনের কোনো কিছু বলা হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে পাওয়ার পাবলিকেশন কিন্তু বইমেলায় অ্যাটেন্ডই করেনি। হ্যাঁ, তো এটি কিন্তু আমাদের জন্য, পার্লের মতো একটি বড় প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলায় নেই, এটি কিন্তু কিছুটা হলেও বেদনার। আমরা জানি যে এরা আরো অনেকগুলো প্রকাশন, তারিক সুজাতের প্রকাশনা প্রতিষ্ঠান জার্নিম্যান খুবই রুচিসম্মত প্রকাশ করেছে এর আগে, তাদেরকেও আমরা এবার পাবো না। তাদেরকে পাবো না, এবং এইটি হচ্ছে যে স্টল বরাদ্দের সময় ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে, এবং বাংলা একাডেমি নিশ্চয়ই এর পক্ষে কোনো যুক্তি দিচ্ছে। আমরা একজন প্রকাশক হিসেবে, প্রকাশক ব্যবসায়িক এটাকে বলে স্টেক হোল্ডার হিসেবে, আমরা কিন্তু কোনো দিনই চাইবো না যে করবো। জনাব সোহেল, সেটি হচ্ছে যে ভাষাচিত্র কি কয়েকটি বই আনছে এবং কি বৈচিত্র্য বই আনছে? ভাষাচিত্রের আপনি জানেন যে আমরা বিষয় বৈচিত্র্য নিয়ে কাজ করি, এবং আমাদের হচ্ছে যে ভেরিয়েশন আছে বিষয়ের প্রতি। যেমন আমাদের গণমাধ্যমের অসংখ্য বই আছে, সঙ্গীতের উপর বই আছে, আমাদের গবেষণামূলক কিছু বই আছে, এবং আমরা কিন্তু নাটক, থিয়েটার এই ধরনের বই আছে। পাশাপাশি আমাদের মূল ইয়েটা হচ্ছে আমরা নতুন লেখকদেরকে পাবলিশ করার চেষ্টা করি, এবং নতুনদের মধ্যে সেরা লেখকগুলি বের করার চেষ্টা করি। গেল বছর তুলনায় কি বেড়েছে বইয়ের সংখ্যা? না, এবছর আমাদের বইয়ের সংখ্যা তুলনামূলক কম, বিকজ আমরা আসলে অপেক্ষা করছি বইমেলাটা কোন দিকে যাচ্ছে, তারপরে আমরা আসলে বই করব। শুরুর দিকে বইয়ের সংখ্যা খুব বেশি নেই। আর আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই যে এই মানে অমর একুশে বইমেলার এই যে
স্রোত, মানুষের স্রোত, এটির জন্য তো অপেক্ষা থাকে প্রকাশকরা বিশেষ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তটা কেমন লাগছে? আজকে একটি জিনিস অবশ্য ভালো লাগছে, মেলায় কিন্তু প্রচুর অলরেডি পাঠক কিন্তু আসছে। আমাদের আজকে শুরুর সময় যেমন আমাদের মেলা অসংখ্য স্টল এখনো নির্মাণ চলছে, কারণ মেলায় লাস্টে ওই যে মাঠ বরাদ্দ নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছিল, সেখানে সময় একটু সংকট ছিল, কিন্তু তারপরে অসংখ্য পাবলিশিং মানে স্টলই নির্মাণ হয়নি, কিন্তু আমরা কিন্তু পাঠক দেখতে পাচ্ছি। সেই হিসেবে অনেকে এবার ধারণা এবার পাঠক আসবে মেলায়, আমরা সেই আশাতেই আছি, সেই প্রত্যাশা নিয়ে আছি যে আমাদের পাঠক আসুক এবং আমাদের বইমেলাটা জমে উঠুক। আপনার মতোই আশাবাদ রাখতে চাই সোহেল, আপনাকে ধন্যবাদ। এবং জনাব সোহেল বলছিলেন, ভাষাচিত্র প্রকাশক, যে অনেক স্টল এখনো আসলে দাঁড় খোলেনি, কিন্তু মেলায় পাঠকের আসলে বেশ সরগরম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং পুরো মাস জুড়ে এই পাঠকের উপস্থিতির জন্যই আসলে অপেক্ষা, এবং সেই উপস্থিতি এই মেলাকে প্রাণবন্ত করে রাখবে। পরিবর্তিত প্রেক্ষাপটে অমর একুশে বইমেলা 2025-এর প্রথম দিনে আমরা ছিলাম। নিশ্চয়ই প্রতিদিন হাজির হয়ে যাব ঠিক এই সময়, জানিয়ে দেব মেলার সব খবর। আজকের মতো বিদায় নিচ্ছি।